কোরআনের পিছনে যারাই লেগেছে তাদের পৃথিবীর ইতিহাসে সবাই তারে গালি দেয় না, সম্মান সূচক ভাবে তাদের নাম নেয়, সম্মান সূচক শব্দ ব্যবহার করে থেকে তার নাম নেওয়া হয়, কোশ্চেন কালেও নয়। আবু জেহেল মারা গেছে, আপনাদেরকে যদি বলা হয় যে ভাই আপনাকে 1 লাখ টাকা দিব, আপনার ছেলের নাম আবু জেহেল রাখেন, তো আপনারা রাখবেন কেউ? কেন নয়? নামটাই কি? জাহান নামে না, মুসলমানের অন্তর একটা ঘৃণিত নাম, এটা আমরা কোশ্চেন কালেও রাখবো না। কেউ যদি এখন বর্তমানে যদি বলা হয় যে ভাই এক কাজ করেন আপনার মেয়ের নাম হাসিনা রাখেন, তো এটাও কিন্তু কেউ আমরা রাখবো না। কেননা স্বৈরাচার যে এত পরিমাণ ছিল, এত পরিমাণ লুটপাট করেছে বাংলাদেশে, কিয়ামত পর্যন্ত এই হাসিনা নাম আমার মনে হয় কেউ আর রাখবে কেউ? আপনারা মনে হয় রাখবেন? কথাবার্তা বলেন, আপনারা রাখবেন? হাসিনা নাম রাখবেন? হাসিনা নামের অর্থ কিন্তু খুব সুন্দর, কিন্তু ওই নাম আমরা কেউ রাখবো না। ওটা সবার অন্তরে একটা কি অভিশপ্ত একটা নাম, ঘৃণিত একটা নাম। এক কথায় ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান করেছে, ইসলামের বিপক্ষে যারাই অবস্থান করেছে, যুগে যুগে আবু জেহেল এসেছিল, চলে গেছে, কিন্তু তাদের নাম ইতিহাসের পাতায় ঘৃণিত অক্ষরে লেখা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় একান্ত আপনজনেরা, এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে, আমরা আর কোরআনের পিছনে লাগবো না। কেননা আল্লাহ বলেছেন যে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। তাহলে এই কোরআনের পিছনে লাগা কোনো লাভ হবে? এই কোরআন বন্ধ করার জন্যে আবু জেহেলের একটা সংসদ ভবন ছিল, তার নাম হলো দারুন নদওয়া। তার নাম দারুন নদওয়া। যেমন বাংলাদেশের একটা সংসদ ভবন আছে না নাই? সেই জায়গা থেকে সমস্ত কিছু বিল পাস করা হয়, পৃথিবীর সমস্ত বাংলাদেশে যা কিছু আপনার ওখান থেকে কি বিল পাস করে বিভিন্ন জেলা উপজেলা বিভাগে চলে যায়। তো সেই সময়ের আবু জেহেলের একটা সংসদ ভবন ছিল, তার নাম হলো দারুন নদওয়া। তার নাম দারুন নদওয়া। এই জায়গায় কোরআনের বিরুদ্ধে আইন পাস করে দিল। এই কথা আবু জেহেলের এই কথাগুলো রব্বে কারীম কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় একান্ত আপনজনেরা, আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, হে নবী আপনি দেখবেন যারা কাফের হবে তারা বলবে লা তাসমাউ লিহাযাল কোরআন, মুহাম্মাদের উপর যে কোরআন অবতীর্ণ করা হয়েছে, আমরা যে কাগজের কোরআন পড়ি, আচ্ছা বলেন তো এই কোরআন আমার রাসূলের উপর অবতীর্ণ হয়েছে কি হয় নাই? এই কোরআন যদি আমার রাসূলের উপর অবতীর্ণ হয়, তাহলে এই কোরআনের বিরুদ্ধে সর্বপ্রথম আইন জারি করেছিল, নিষিদ্ধ হওয়ার জন্য একটা ধারা জারি করেছিল, তার নাম হলো আবু জেহেল। এই কথাগুলো রব্বে কারীম কোরআনের মধ্যে রেকর্ড করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে এই কোরআনের পিছনে যারাই লাগবে তাদের নিশ্চিহ্ন করার জন্য রব্বে কারীম রেডি হয়ে আছে। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় একান্ত আপনজন, এই জন্য কোরআনের পিছনে লাগা যাবে না, আলেম ওলামার পিছনে লাগা যাবে না। যারাই আলেম ওলামার পিছনে লেগেছে, কেননা আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হলো আলেম এরাই হলো রাসূলের উত্তরসূরি, যারা হলো আলেম এরাই হলো রাসূলের উত্তরসূরি, যারা হলো আলেম এরাই হলো কোরআনের ধারক বাহক, এরাই হলো কোরআনের প্রচারক। এদের পিছনে লেগে কেউ পৃথিবীতে টিকে থাকতে পারে নাই। আজকেও যারা লেগে আছে বা লাগতেছে তারাও টিকে থাকতে পাবে না, তাদেরকে খুঁজে পাওয়াও যাবে না। কেননা এটা কার বক্তব্য? আমি ইব্রাহিম খলিল সিদ্দিকীর বক্তব্য নাকি আল্লাহর বক্তব্য? আল্লাহর বক্তব্য। রব্বে কারীম বলেছেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। হে নবী আপনি দেখবেন যারা কাফের হবে তারা কোরআনে কি করবে? বাধা প্রদান করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে, কোরআন বন্ধ করার জন্য চেষ্টা করবে। কিন্তু না, আমি রব্বে কারীম কোরআনের আলো পৃথিবীতে উজ্জীবিত করবই করব। বলেন আল্লাহু আকবার।